এই ইফতার মাহফিল সৌদি আরবে প্রথম এবং দ্বিতীয়, বিশ্বের দ্বিতীয় হিসেবে বাংলাদেশে আমাদের এই নলতা শরীফ কালীগঞ্জ সাতক্ষীরা নলতা কেন্দ্রের আহসান মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জীবিতদশায় আনুমানিক 1950 সাল থেকে আমাদের এই ইফতার মাহফিল শুরু হয়। আপনারা জেনে খুশি হবেন যে শ্রদ্ধেয় খাদেম, প্রাক্তন খাদেম হযরত আশেক আহসান আনসারউদ্দিন আহমেদের দেখা গেল জীবিতদশা উনি থেকে এখান থেকে প্রায় 10,000 মানুষের ইফতারের আয়োজন করা হতো, যা ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর ইফতারের জন্য হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ এই ইফতার মাহফিলে আসলে দোয়া কবুল হবে এই উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে কেউ বাইসাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ ইজি বাইকে, কেউ মাহেন্দ্রয়, কেউ দেখা গেল প্রাইভেট কারে, কেউ বড় বাস নিয়েই আমাদের এখানে দূর দূরান্ত থেকে ইফতারি করতে আসে। আপনারা জেনে খুশি হবেন যে এই ইফতার মাহফিল সৌদি আরবে প্রথম এবং দ্বিতীয়, বিশ্বের দ্বিতীয় হিসাবে বাংলাদেশে আমাদের এই নলতা শরীফ কালীগঞ্জ সাতক্ষীরা নলতা কেন্দ্রের আহসান মিশনের সার্বিক ব্যবস্থাপনায় আমাদের এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের ইফতারিতে আমাদের দেয়া হয় চিড়া, ছোলা, পিন্নি, সিংড়া, কলা, ডিম এবং খেজুর। এবং এই আপনার ফিন্নি বলে মনে করবেন, ফিন্নি এবং পায়েস যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের এখান থেকে দেওয়া হয়। এখান থেকে ধর্মপ্রাণ মুসলমান আমাদের এখানে স্বেচ্ছাসেবক হিসাবে প্রায় 300-র অধিক স্বেচ্ছাসেবক কাজ করে প্রতিদিন, 4টা গ্রুপে ভাগ করা। এই মাঠটাকে দেখা গেলো প্রায় 5,000-এর অধিক, দেখা গেলো 5,000 থেকে 6,000 মানুষের প্রতিদিন ইফতারি করতে আসেন। এই ইফতার মাহফিলটা সুশৃঙ্খলভাবে এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। সবাই একত্রিতভাবে বসে তাড়াহুড়ো করে কেউ বসে না, একটা নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিনের মধ্য থেকে এই সবাই বসে ইফতারি করেন এবং দোয়ার অনুষ্ঠান হয়। দোয়ার অনুষ্ঠানের পরে ইফতারির সময় হলে সবাই ইফতারি করেন। আপনারা জেনে খুশি হবেন যে একসাথে প্রায় এগুলো 5,000 মানুষের এখানে জামাত হয় এবং ইফতারি পরে জামাতের পরে দেখা গেলো নামাজ শেষে সবাই যার সেই গন্তব্যে ফিরে যায়। দূরদূরান্ত যারা আগে থেকে আমাদের সাথে নলতা কেন্দ্রীয় আহসান মিশনের সাথে যোগাযোগ করেন তাদেরকেও দেখা গেল ইফতারির পরে যদি খানা পিনার ব্যবস্থা প্রয়োজন হয় সেটাও করে, আবাসিক এখানে আছে। এটা সম্পূর্ণ নলতা কেন্দ্রীয় আহসান মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আর এই ইফতারি মাহফিলে এই 300-র অধিক স্বেচ্ছাসেবক যারা কাজ করে তারা বিনা পারিশ্রমিকে হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ দাদুমণির এখানে দোয়ার উদ্দেশ্যে নিজেদেরকে দেখা গেল সঠিক পথে পরিচালিত করার জন্য এই আশ্রম দিয়ে থাকে। তা আপনারা যদি দূর দূরান্ত থেকে আসার নিয়ত করে থাকেন, এই হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের এই অনুষ্ঠানে আপনার ইফতার মাহফিলে আপনারা শরীক হতে পারবেন এবং সেই ইফতার মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের একসাথে ইফতারি করতেও পারবেন।